গেছে খাবারগুলো, এবার তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারগুলো আপনাদেরকে এই যে এটাতে ছিল রাইস, এটাতে ছিল তো মিষ্টি আর এটা ছিল আপনার ভেজিটেবিল। আর এই যে বাইরের দৃশ্য, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরায় বাইরের দৃশ্যগুলো যদি দেখানো যায় সেটা আপনাদের জন্য বেটার হবে। আর আমাদের যারা খাবার সার্ভ করতেছে এই যে এরা মানে যারা প্রতিপক্ষ আছে এরা আমাদের খাবার দিতেছে, খাবার খাচ্ছি। তবে এসিটা একটু বেশি বাড়ানো, যার কারণে ভীষণ কষ্ট হচ্ছে এসির কারণে। এসিটা একটু বেশি বাড়িয়ে রেখেছে, যার কারণে ওনাদেরকে কম্বল দিয়ে আমি কম্বল ই করতেছি। যে দেখেন এই যে হাই দিছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু কি বলবো, শ্রীলঙ্কার জার্নি খুব বেশি একটা সময় না, তবে আমাদের পৌঁছতে এখনও আরও 47 মিনিট সময় লাগবে। 47 মিনিট পর আমরা কলম্বোতে 47 মিনিট লেন। ও দারুণ, এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ পার হয়ে গেছি। পৃথিবীর মানে তলদেশে যে সমুদ্র সেটা দেখা যাচ্ছে। এই জন্য মানে যে আকাশটা দেখতেছিলাম এতক্ষণ, সেটা মেঘের এরিয়াটা আমরা পার করে সামনে চলে আসছি। এখানে অনেক সুন্দর একটা এরিয়া দেখা যাচ্ছে, নিচে যা দেখা যাচ্ছে সবগুলো সমুদ্র। আমরা পৃথিবীর তলদেশ থেকে, সমুদ্র তলদেশ থেকে প্রায় 5 থেকে 6,000 ফিট উপরে আছি বর্তমানে। আমাদের স্পিড আছে বর্তমান স্পিড, বিমানে এয়ারের স্পিডটা বলতে পারতেছি না, এখানে দেখা যাইতেছে না। তো দেখি চেক করে তারপরে আপনাদের দেখাইতেছি। ডেস্টিনেশন ব্যাক টাইমের ডেস্টিনেশন 14:51, টাইম 7, ডিপার্চার 58 মিনিট 58 মিনিট। যাই হোক, ওইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, যত সময় লাগবে। আর দোয়া করবেন সবাই সহি সালামতে যেন পৌঁছাতে পারি, এবং আবার যেখান থেকে যে কার্ড নিতে যাই আপনাদের সাথে সকল ভিডিও শেয়ার করব। এভাবেই চলতে থাকবে। যাতে ভালো লাগে আমার ভিডিও দেখবেন, আর যাতে ভালো না লাগে এড়িয়ে যাবেন। এটাই কামনা করি আপনাদের থেকে। আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা রইল সবার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। এখন আবার